আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই মোবাইল ব্যাগটা তৈরি করে দেখাবো। এই যে এই ব্যাগটা খুব সুন্দর। মোবাইলটা হাত থেকে মাঝে মাঝে পড়ে যায়, সেই জন্য এই ব্যাগটার মধ্যে ঢুকালে আর পড়বে না। এই যে এই তো এই ব্যাগটা একটু বড়, এটা বড় মোবাইলের, আর এটা হচ্ছে একটু ছোট মোবাইলের। এই তো আরেকটা, এই যে এখানে শুধু বোতাম লাগিয়ে দিব। এই এই ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই মোবাইল ব্যাগটা তৈরি করার জন্য আমি চিকন সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 2 mm। তাই মোবাইলের মাপ নিয়ে আমার মোবাইলের মাপ অনুযায়ী আমি চেনটা করব। প্রথমে চেন করতে হবে, তা আমি 16 ইঞ্চি চেন করব। আমার মোবাইলের যেই মাপ সেটা 16 ইঞ্চি চেন করলে হবে। প্রথমে 16 ইঞ্চি চেন করব। এই যেভাবে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে তারপরে চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 16 ইঞ্চি চেন করে তারপর দেখাচ্ছি। 16 ইঞ্চি চেন করেছি আমি। এখানে আমার 116টা চেন লেগেছে। আপনাদের সুতার মাপ অনুযায়ী কম বেশি চেন লাগতে পারে, আর মোবাইলের মাপটা তো অবশ্যই মোবাইলের মাপটা নিয়ে সেই অনুযায়ী কাজটা করতে হবে। তো আমার 116 ইঞ্চিতে আমার 116টা চেনে 16 ইঞ্চি হয়ে গেছে। এখন আমি কাজটা শুরু করব। এই 116টা চেন তো আছেই, এখন আমি বেশি নিব 4টা চেন। 1 2 3 এই 4টা চেন আমি বেশি নিব। তো প্রথম চেনটা বাদ দিব, বাদ দিয়ে এই যে 2 নাম্বার চেনটার মধ্যে এইভাবে হুকটা ঢুকাবো, এই সুতাটা নিয়ে আসব। তারপর আবার এই যে এইভাবে প্রথম চেনটা বাদ দিলাম, তো 2 নাম্বার চেনের মধ্যে এইভাবে সুতাটা এনে একটা করলাম। তারপর 2 এই 3 এই 4 এই 5টা চেনে এমন এই যে সুতাটা এনে এমন একটা করলাম। এটা শেল স্টিচ হবে একটা। এই তো পুরাটা সবগুলি একসাথে বের করব। বের করে এই জায়গাটা একটা চেন দিয়ে দিব। এই তো এইভাবে এমন হবে। তো চেন দেওয়ার পরে এই যে এইখানে একটা ফাঁকা জায়গা হয়েছে, এই যে এই জায়গাটায় এই জায়গাটা এখন কাজ করব। প্রথমে এই যে ঢুকালাম, এই যে এই ফাঁকটার মধ্যে হুকটা ঢুকাবো। ঢুকানোর পর এই পাশ থেকে এই যে সুতাটা নিয়ে আসব। তারপর এই যে এখানে যে আমি শেল স্টিচ করেছি লাস্টের যে সুতাটা, এই সুতাটার মধ্যে হুকটা ঢুকাবো। এইভাবে আবার সুতাটা নিয়ে আসব। তারপরে লাস্ট চেনটা যে করেছি সেই চেনটার মধ্যে এই যে এইভাবে নিয়ে আসব। তারপর এখান থেকে 2টা চেনের মধ্যে 1 এই 2টা চেন এইভাবে করব। এখানে আবার এই যে 6টা লুপ হলো। প্রতিবারই হুকের মধ্যে 6টা লুপ থাকবে। তো 6টা একসাথে আমি বের করব। বের করে এই জায়গায় একটা চেন দিয়ে দিব। এই যে এখানে আবার এমন একটা হলো শেল স্টিচ। এই যে তারপর এই যে ফাঁকা জায়গাটা আবারও আরেকটা হলো, এই যে এই জায়গাটায় করব। এই জায়গাটায় হুকটা ঢুকালাম, এই যে সুতাটা নিয়ে আসব। তারপরে এই লাস্ট এই যে সুতাটা আছে এইটার মধ্যে হুকটা ঢুকাবো, এইভাবেও নিয়ে আসব। তারপরে এই যে লাস্ট চেনটা যে ছিল সেই চেনটার মধ্যে এইভাবে নিয়ে আসব। তারপর 2টা চেন 1
এই 2, এই তো এভাবে 6টা হলো। 6টা লুপ একসাথে বের করব, বের করে একটা চেন দিয়ে দিব। আবার দেখাচ্ছি। এই যে প্রথমে এই জায়গাটা একটা, তারপর এখানে একটা, এই যে লাস্ট এই চেনটার মধ্যে একটা, এখন নতুন 2টা চেনে 1, এই 2, এই যে হুকে 1 2 3 4 5 6, প্রতিবারই 6টা করে লুপ থাকবে। একসাথে বের করব, একটা চেন দিব, তারপর আবার এই যে 1, এই 2, 3, এই 4, এই 5, এই 6টা লুপ থাকলো। তারপর একসাথে বের করব, বের করে এই যে একটা চেন করব, চেন করে এই যে এইখানে আবার ফাঁকা জায়গা হলো, এই জায়গাটায় আবার হুকটা ঢুকাবো। 1, এই যে 2, এই 3, আর এখান থেকে 2টা চেন 4, এই 5, তারপর 6টা লুপ একসাথে বের করব। এই ডিজাইনটাই আমি এতটুকু পর্যন্ত করব। এই 1 2, এই 3 4, এই 5, একটা চেন। এই তো আমার এই যে সবগুলো করা শেষ। এই যে লাস্টে একটা রেখেছি, এই জায়গাটায় একটা সুতা নিয়ে আসবো, তারপরে এই যে লাস্ট এই সুতাটার মধ্যে দিয়ে একটা ভিতর দিয়ে নিয়ে আসবো। এই যে লাস্ট চেন যে ছিল সেই চেনটার মধ্যে একটা, আর এই যে এখানে 2টা চেন আছে, এই 2টা চেনে 2টা, এই যে এখানে লুপ থাকবে 6টা একসাথে নিয়ে আসবো। এই তো এই যে আমার পুরোটা শেষ। এখন একটা চেন দিব, এই তো চেন দিয়ে আমি পরের লাইনে চলে যাব। পরেরটা যাওয়ার জন্য আমার 2টা চেন করতে হবে, 1 2, 2টা চেন করে এই যে ঘোরালাম। এখন এই যে শেল স্টিচ যে হয়েছে, এই যে এইখানে প্রত্যেকটা এই যে সুতা এর মাঝখান দিয়ে এই যে একটা ফাঁকা জায়গা, এই যে এই জায়গাটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব। এই তো এইভাবে। তারপর এই যে এইখানে আবার এই যে শেল স্টিচটা, এটার মাঝখানে যে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটার মধ্যে 2টা হাফ ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই জায়গাটায় এই যে শেল স্টিচ হয়েছে, এই যে মাঝখানের এই জায়গাটা, এই যে এই চেনটা বাদ, এই যে মাঝখানের যে একসাথে যে করেছি, এই যে এইটার যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটায় এখানে 2টা হাফ ডাবল ক্রোশি করব। তারপর আবার এই যে এই জায়গাটায় এই জায়গাটায় 2টা হাফ ডাবল ক্রোশি। এই রাউন্ডটা এমনই হবে। এই স্টিচগুলির মাঝখানে, প্রত্যেকটা স্টিচের মাঝখানে, এই যে প্রত্যেকটা শেল স্টিচের মাঝখানে 2টা করে হাফ ডাবল ক্রোশি। এই যে এইটার মধ্যে একটা, এখানে 2টা হাফ ডাবল ক্রোশি। তারপর এই যে এইখানে একটা, এই জায়গাটায় 2টা হাফ ডাবল ক্রোশি। তারপর এই যে এই জায়গাটায় 2টা হাফ ডাবল ক্রোশি। তারপর এই যে এই জায়গাটায় 2টা হাফ ডাবল ক্রোশি। এইভাবে আমি এতটুকু পর্যন্ত করব। এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। প্রত্যেকটা ঘরে এই যে প্রত্যেকটা শেল স্টিচে 2টা করে হাফ ডাবল ক্রোশি করব।
এই তেমন হবে। এই তো পুরোটা লাইন আমি এই যে কমপ্লিট করেছি। এখন লাস্টের এই যে এই ঘরটার মধ্যে আমি করব, এই যে লাস্ট এই ঘরটায় 2টা হাফ ডাবল ক্রোশি। হাফ ডাবল ক্রোশি করে এই যে প্রথম যেই চেনটা আছে, এই যে এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো তারপর 3 নাম্বার লাইনটা আমি করব। 3 নাম্বার লাইনটা করার জন্য প্রথমে 1 2 3 3টা চেন নিব। চেন নিয়ে এই যে এই পাশে ঘোরাবো। তো প্রথম চেনটা বাদ দিব, বাদ দিয়ে এই যে দ্বিতীয় চেনটার মধ্যে হুকটা ঢুকাবো। ঢুকানোর পর এই যে এইভাবে সুতাটা নিয়ে আসব। তারপর এই যে 3 নাম্বার চেনটার মধ্যে এই যে এইভাবে ঢুকাবো, এইভাবে সুতাটা নিয়ে আসব। তারপর এই যে প্রথম যে স্লিপ স্টিচ দিয়েছি এই চেনটার মধ্যে, এটার মধ্যে এই যে এইভাবে ঢুকাবো। এখানে যে 4টা লুপ হলো। এখন এই যে এই হাফ ডাবল ক্রোশির এই চেনটার মধ্যে হুকটা ঢুকাবো, এটা নিয়ে আসবো। আবার এই হাফ ডাবল ক্রোশির মধ্যে এই 2টা, এখানে 6টা লুপ হলো। এখন 6টা একসাথে এই যে বের করে দিব, বের করে একটা চেন দিয়ে দিব। চেন দিয়ে আবার এই যে এখানে যে ফাঁকা জায়গাটা হলো এই মাঝখানে এই যে এই জায়গাটায়, এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা দিয়ে হুকটা ঢুকাবো, এখান দিয়ে বের করব। তারপর আবার এই যে এই পাশে একটা, আর এই যে এইখানে এই জায়গায় একটা, আর এখান থেকে যে হাফ ডাবল ক্রোশি 2টা, 1 2, এই যে 6টা লুপ হলো। 6টা একসাথে বের করব, বের করে একটা চেন দিয়ে দিব। তারপর আবার এই যে এই পাশে 1 2 3 4 5, এই যে 5টা, আর লুপ থাকলে এই যে 6টা, এখানে আগের ছিল একটা, এখানে মোট 6টা লুপ থাকবে। একসাথে বের করে আবার একটা চেন করে দিব। এই চেন একটা থাকলো। এখন এই যে এই ফাঁকা জায়গা এই 1 2 3 4 5, এই যে এখানে 6টা লুপ। আবার এই পাশে একটা দিব। এই যে এখান থেকে লুপটা বের করব, এখান থেকে লুপটা বের করব, আর এখান থেকে সিঙ্গেল ক্রোশি হাফ ডাবল ক্রোশি নিয়েছি, সেখান থেকে 2টা, এই যে মোট 6টা লুপ থাকবে। একসাথে বের করে এইভাবে আমি এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এই তো আমার পুরোটা রাউন্ড শেষ। এখন আমি 4 নাম্বার রাউন্ডটা করব। এই যে এতটুকু শেষ করে দেখাচ্ছি, লাস্টের অংশটুকু দেখাচ্ছি আমি। এই যে এইভাবে একটা সুতা নিব, আবার এইভাবে একটা, এই যে এখান থেকে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, তারপর সবগুলো একসাথে করে একটা চেইন। এখন এই যে লাস্টের এই অংশটা করতে হবে। আবার এই পাশ থেকে একটা, 1 এই যে 2 এই 3, এই যে এখানে প্রথম যে হাফ ডাবল ক্রোশিটা করেছিলাম এখান থেকে একটা নিব, এই যে প্রথম যে হাফ ডাবল ক্রোশিটা করেছি সেখান থেকে একটা সুতা বের করে এইভাবে নিব। আর এখানে এই যে প্রথমে 2টা চেন করেছিলাম, এই 2টা চেনের এই যে এই চেনটার মধ্যে, এই চেনটার মধ্যে একটা, এই যে মোট 6টা হলো। এখানে এইভাবে একটা চেন। এখন 5 নাম্বার রাউন্ডটা করব। 5 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে 1 2 2টা চেন করতে হবে। 2টা চেন করে এই যে এইখানে যেই ফাঁকা অংশটা এই জায়গাটায় একটা হাফ ডাবল ক্রোশি করব। এই জায়গায় একটা হাফ ডাবল ক্রোশি। তারপর এই যে এখানে শেল স্টিচগুলো আছে এই যে মাঝখানে, ওই যে দ্বিতীয় লাইনটা যেইভাবে করেছি ঠিক ওইভাবেই প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশি। তারপর এই যে এই জায়গাটায় একটা হাফ ডাবল ক্রোশি, 2টা হাফ ডাবল ক্রোশি, প্রতিটা ঘরেই 2টা করে হাফ ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই ঘরটায় 2টা হাফ ডাবল ক্রোশি।
তারপর এই ঘরটায় 2টা হাফ ডাবল ক্রোশি। এইভাবেই পুরাটা রাউন্ড কমপ্লিট করব। এই তো এইভাবে আমি আমার মোবাইলের চওড়া অনুযায়ী আমি বড় করব। ঠিক ডিজাইনটা এইভাবেই রিপিট হতে থাকবে। এই যে এইটা যেভাবে করেছি, এই যে এতটুকু চওড়া করব আমি আমার মোবাইলের মাপ অনুযায়ী। এইটা এই যে এখানে ডিজাইন হবে 1 2 3 4 5 6 7 8, 8টা ডিজাইন হলে আমার মোবাইলের মাপ অনুযায়ী হবে। এই এইভাবে করে এতটুকু চওড়া করে তারপর দেখাচ্ছি এই ডিজাইন। এই তো আমার মোবাইলের মাপ অনুযায়ী এটা চওড়া করা শেষ। এই যে এতটুকু পর্যন্ত করেছি। আমার এখানে মোবাইলের মাপের জন্য 1 2 3 4 5 6 7, 7টা লাইন হয়েছে, কারণ এই মিডিয়াম সুতার মধ্যে এটা একটুখানি মোটা, সেই জন্য। তো এই যে লাস্টের এই জিনিসটা করব। এই যে এখানে এই জায়গায় হুকটা ঢুকাবো, তারপর এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে বাস সুতাটা কেটে দিব। এই তো এখন আমার এই যে এটা মোবাইলের মাপ অনুযায়ী এটা সেট করতে হবে। তো আমার মোবাইলের স্ক্রিনের মাপটা হচ্ছে 6.5। তো 6.5কে ডবল করলে আমার 13 হবে, 13 ইঞ্চি। এই যে এই জায়গা দিয়ে আমি 13 ইঞ্চি নিব। এই যে এখান থেকে এই জায়গা থেকে এভাবে ধরবো, তারপর এই যে এইভাবে আমার এই যে 13 ইঞ্চি এই জায়গা দিয়ে এই জায়গায় একটা মার্ক করে রাখবো। এই পাশটা দিয়েও 13 ইঞ্চি এই যে মেপে নিব। এই যে এতটুকু। তারপর এই যে এইভাবে করে এখন এই যে এই জায়গাটায় এই এই পাশটা একসাথে করে নিব। এইটাও এইভাবে জয়েন দিয়ে এখন সাইড দিয়ে আমি এইটা এই যে জোড়াটা দিয়ে দিব। আর এই পাশটা হবে এই যে এখানকার ব্যাগের এই যে উপরের ঢাকনাটা এমন হবে। দেখুন এই পাশে বর্ডারটা দিব ঠিক এইভাবে ধরে এই যে এই অংশটায় এই জায়গাটায় এই যে এইভাবে এই তো এই পাশের একটা হাফ ডাবল ক্রোশি, এই পাশের হাফ ডাবল ক্রোশির ঘরের মধ্যে হুকটা ঢুকাবো। তারপর এইভাবে এই যে সুতাটা নিয়ে আসবো, এনে এখানে একটা চেন দিয়ে দিব। তারপর এই যে প্রত্যেকটা যে চেনের এখানে হাফ ডাবল ক্রোশির এই জায়গাটা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই তো এইভাবে এইভাবে প্রতিটা ঘরে এই তো এইভাবে সিঙ্গেল ক্রোশি করে এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি আমি অফ ক্যামেরা এতটুকু পর্যন্ত করব। এই যে আমার এতটুকু করা শেষ। এই যে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করেছি। এখন এই পাশটা দিয়ে করব। এই মার্কটা খুলে ফেলবো এখন। এই এখান দিয়ে করে এখন উপরের দিকে যাব না, এই যে এই পাশের এই অংশটা করব, সামনের এই অংশটা। এই যে এই পাশটা হবে, এই পাশটা আমি পরে করব। এই যে এই জায়গাটায় এই যে এখন এই যে এই পাশে
একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই তো এইভাবে এতটুকু পর্যন্ত সিঙ্গেল ক্রোশি করব। এই যে এই পাশের এতটুকু পর্যন্ত এই যে সিঙ্গেল, প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশি করেছি। এখন এই মার্কটা খুলে ফেলবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই এতটুকু পর্যন্ত। এখন এই পাশটা দিয়েও আমি এই যে এখন আর এই পাশে উঠবো না, এই যে এই পাশের এই সাইডের এই যে এই জয়েন্টটা দিব ব্যাগে। এই পাশের এই জয়েন্টটা এখান থেকে 1 2 3 4 5 6 7 এই যে এই জায়গাটায় এখানে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই যে এখান থেকে একটা, এই পেছন থেকে একটা ঘর। এইভাবে আমি একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই তো এইভাবে। এই যে এতটুকু পর্যন্ত এই যে আমার বর্ডারটা তৈরি করা শেষ। এই জয়েন্টটা আমি দিয়ে দিয়েছি। এখন এই যে লাস্টের এই অংশটা বাস একটা চেন করে এই সুতাটা আমি কেটে দিব। কেটে দিয়ে এখন এইখান থেকে আবার একটা ডিজাইন করব। এই জায়গাটা থেকে এই এতটুকুর মধ্যেই করব, আর এই অংশটা আমি ঠিক এমন করেই পরে করব। এই যে এই জায়গাটা থেকে এই যে এখানে চেন নিয়েছিলাম প্রথমেই, সেই চেনটা থেকেই আমি শুরু করব। এখানে একটা প্রথমেই একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। প্রথম ঘরটা একটা সিঙ্গেল ক্রোশি করলাম, তারপর 2 নাম্বার সিঙ্গেল ক্রোশির উপর সিঙ্গেল ক্রোশি, 3 নাম্বার সিঙ্গেল ক্রোশির উপর সিঙ্গেল ক্রোশি করে এখানে আমি 3টা চেইন করব। 3টা চেইন করে এই যে 2টা লুপ আছে, এই 2টা লুপের ভিতর হুকটা ঢুকাবো। তারপর এই যে এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, একটা পিকক 3 চেইন পিকক করলাম। আবার 3টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশি করে 3টা চেইন করব। 3টা চেইন করে এই যে এই 2টা লুপের মধ্যে হুকটা ঢুকাবো, তারপরে এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। আবার 3টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই 3। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই যে লুপের ভিতর হুকটা ঢুকাবো, স্লিপ স্টিচ দিয়ে দিব। এইভাবে আমি পুরোটা রাউন্ড শেষ করব। এইভাবে একদম পুরো যতটুকু পর্যন্ত আমি জয়েন দিয়েছি ঠিক অতটুকু পর্যন্ত। এই তো 3টা চেইন, এই যে এইভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, 3 চেইন পিকক করব, তারপর আবার 3টা সিঙ্গেল ক্রোশি। এইভাবে এই যে এই পাশটা দিয়ে এই যে এইভাবে একদম ঘুরায়, এই যে এই পাশটা দিয়ে ঘুরে এতটুকু পর্যন্ত, ঠিক এতটুকু পর্যন্ত শেষ করে তারপর দেখাচ্ছি। এই যে 3 পাশের এই যে বাউন্ডারিটা আমার শেষ, এই যে লাস্ট বর্ডারটা। এখন এই যে শেষের এই অংশটুকু দেখাবো। এমন করে এই যে এই জায়গায় 3টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই 3, তারপর 3টা চেইন।
তিনটা চেন করে এই যে দুইটা লুপের ভিতর দিয়ে হুকটা ঢুকাবো, তারপর একটা সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে দিব। আবার তিনটা সিঙ্গেল ক্রোশি, 1 2 3, তারপর তিনটা চেন করে এই জায়গায় এই যে দুইটা লুপের ভিতর হুকটা ঢুকাবো, একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, একটা পিকক তৈরি করে দিলাম, তারপর একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে এখানে একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। এই সুতাগুলি আমি সবগুলা এই যে এই পাশের এই সুতাগুলি আমি সুই দিয়ে এই ভিতর দিয়ে ঢুকিয়ে দিব। তারপর এই যে এই পাশের এই বাউন্ডারি এইটা করব, এই বর্ডারটা। তো এই বর্ডারটা যদি আমি আগে করতাম তাহলে ডিজাইনটা উল্টা হয়ে যেত, সেই জন্য আমি এই বর্ডারটা করি নাই। এই যে এখন করব, এই যে এইভাবে হবে, তখন ডিজাইনটা আমি এই যে এই পাশ থেকে করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নটটা একটু বড় করে দিই যাতে এই জায়গা থেকে এই যে এই অংশটা, এই জায়গাটা থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর এই যে প্রত্যেকটা এই যে চেনের মধ্যে এই যে এখানে যে চেন আছে, এই চেনগুলির মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই যে এই চেনগুলি এই চেনগুলিতে এখানে সিঙ্গেল ক্রোশি করব। তারপরে এই যে এই জায়গায় সিঙ্গেল ক্রোশি করে এইখানেও একটা করে সিঙ্গেল ক্রোশি করব। ঠিক আমি এই জায়গাটায় যেইভাবে করেছি, তারপর এতটুকু পর্যন্ত সিঙ্গেল ক্রোশি করে তারপর দেখাচ্ছি। এই যে আমার পুরোটা এই যে এখানে সবগুলি ঘরে সিঙ্গেল ক্রোশি করা শেষ, এতটুকু পর্যন্ত করেছি। এখন এখানে একটা চেন দিয়ে এই যে এই লাস্ট এতটুকু পর্যন্ত করেছি। এখন এই জায়গাটা একটা স্লিপ স্টিচও দেওয়া যায়, এই যে দিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে দেব। এখন এই যে এই সুতাগুলি আমি এই যে এইভাবে সুই দিয়ে ভিতরে দিয়ে দিব, তাহলে এই জায়গাটা দিয়ে এই যে ফিনিশিংটা সুন্দর আসবে। এই যে এই জায়গাটা এই পাশে এটা দিয়ে এই যে এই জায়গাটা দিয়ে সুন্দর লাগবে। তারপর এই যে ভিতর দিক দিয়ে এই যে সুই দিয়ে ভেতরে আমি এটা দিয়ে দিব, প্রত্যেকটা সুতাই আমি এইভাবে ভিতরে ঢুকিয়ে দিব। এই জায়গাটা দিয়ে আর সুতাটা দেখা যাবে না। এই যে আমি এই সুতাগুলিও ভিতরে এমন দিয়ে দিব, এই যে এই সুতাগুলিও। এখন এই যে এই পাশে এই যে এই ডিজাইনটা আমি করব। এই ডিজাইনটা করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে ঠিক এই যে আগের জায়গাটা থেকেই শুরু করব। এই যে এই জায়গাটা থেকে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি দিব। এখন প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। প্রথমে একটা করলাম, 2 আর 3। এখন 3 নাম্বার সিঙ্গেল ক্রোশির মধ্যে এই যে 3টা চেন করব। এই যে 3টা চেন করে একটা পিকক তৈরি করব। তারপর আবার
সিঙ্গেল কুশি করব। প্রতিটা ঘরে একটা একটা করে সিঙ্গেল কুশি হবে। 3 নাম্বার সিঙ্গেল কুশির ঘরে একটা করে পিকক হবে। এই যে 1 2 এই 3। তারপর এখন 3টা চেন দিব। 3টা চেন দিয়ে একটা পিকক তৈরি করব। এই যে 2টা লুপের মধ্যে হুকটা ঢুকাবো, একটা স্লিপ স্টিচ দিব, আবার 3টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই 3। এইভাবে আবার 3টা চেন করে এই যে এখানে একটা পিকক, আবার 3টা সিঙ্গেল ক্রোশি, এইভাবে এই যে এতটুকু পর্যন্ত করব। এই তো আমার এই পাশের এই যে এইগুলি, এই যে পিককগুলি তৈরি করা শেষ। এখন লাস্টের এটা করব। লাস্টের এটা এই যে 3টা সিঙ্গেল ক্রোশি, 3টা সিঙ্গেল ক্রোশি, তারপর 3টা চেন। 3টা চেন করে এই যে এই জায়গাটা একটা পিকক করব। তারপর আবার এই জায়গায় ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, করে একটা চেন দিব। চেন দিয়ে আমি সুতাটা কেটে দেব। এইটা এমন হবে। এখন এই জায়গাটা একটা ফুল করে দেব। ফুলটা করার জন্য প্রথমে একটা ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নিয়ে এখানে 4টা চেন করব। 1 2 3 এই 4। তারপর একটা ট্রিপল ক্রোশি করব। এই যে এইভাবে 2টা লুপ বের করব, এইভাবে 2টা, এখানে 2টা। তারপর আরেকটা ট্রিপল ক্রোশি, আরেকটা ট্রিপল ক্রোশি, এখানে 4টা চেন, 3টা ট্রিপল ক্রোশি করলাম। এখন আবার 4টা চেন করব। 1 2 3 4। 4টা চেন করে এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিব। তারপর আবার 4টা চেন, 1 2 3 4। 4টা চেন করে আবার এখানে 3টা ট্রিপল ক্রোশি করব। 1 এই 2টা লুপ বের করব, এই 2টা লুপ বের করব। একটা ট্রিপল ক্রোশি হলো, এখানে 3টা ট্রিপল ক্রোশি হবে। 2 এই 3। তারপর আবার 4টা চেন, 1 2 3 4। 4টা চেন করে এই জায়গাটা আবার একটা স্লিপ স্টিচ দিব। তারপর আবার 4টা চেন, 1 2 3 4। 4টা চেন করে এখানে আবার 3টা ট্রিপল ক্রোশি করব, আবার 4টা চেন করব। এইভাবে আমি 5টা পাপড়ি তৈরি করব। এই যে আমার 5টা পাপড়ি এই যে করেছি। এখন এই জায়গাটা একটা চেন দিয়ে বাস আমি সুতাটা কেটে দিব। এই তো এখন এই যে ম্যাজিক রিংটা টাইট করে দিব। এই যে সুন্দর একটা ফুল হয়ে গেল। এই ফুলটা খুবই সহজ। এখন এই ফুলটা এই যে আমি এই জায়গাটায় এইভাবে সেট করে দিব, এই যে সুই সুতাটা দিয়ে। ঠিক মাঝখানটার মধ্যে এই যে সেট করব।
এই যে এই জায়গাটায়। এইভাবে পুরোটা চারপাশ দিয়ে আমি ফুলটা লাগিয়ে দেব। এই তো ফুলটা, এই যে আমার জয়েন দেওয়া শেষ। এই যে এই তো ব্যাগের ভিতরের এই অংশটা, এই তো ব্যাগটা। তো ব্যাগের মধ্যে আমি এই যে এই পাশে দুইটা, এই যে এই ব্যাগটা ইটার মতো, মোবাইল ব্যাগটার মতো, এই যে এইখানে দুইটা বোতাম লাগিয়ে দিলে ভালো হয়। এই যে এইভাবে দুইটা বোতাম দিয়ে দিব, এইভাবে। এই পাশে একটা, এই যে এই পাশে একটা, এই যে আমি এই কালারের একটা করেছি। এই কালারটাও খুবই সুন্দর। এই যে 3টা কালারের ব্যাগ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।